হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, আমরা যারা এক্সেল শিটের কাজ শিখতে চাই, এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমরা অনেকেই এক্সেল শিটের মাধ্যমে যোগ বিয়োগ কিংবা গুণ ভাগ করার কাজ শিখতে চাই, কিন্তু আমরা অনেকে জানি না কীভাবে এই কাজগুলো করতে হয়। তো বন্ধুরা, আমরা একটা শপিং করলাম দোকানের মধ্যে এক্সেল শিটের গুণ যোগ বিয়োগ ভাগের এগুলোর কাজগুলো দেখাবো। ধরুন, আমরা একটা স্টোরের মাঝে গিয়ে আমরা শপিং করলাম, যে আমরা যে কোনো ধরনের প্রিন্টার স্ক্যানার কিবোর্ড আমরা কিনলাম। এখন আমাদেরকে মালিককে টোটাল টাকা দিতে হবে। যেমন আমরা একটা প্রিন্টার কিনলাম 4,000 টাকা দিয়ে, কয়ের পরিমাণ 6টা কিনলাম। এবার আমরা যদি টোটাল হিসাব বার করতে চাই, যদি আমরা এই প্রিন্টারের মূল্য বার করতে চাই গুণ দিয়ে, তাহলে আমাদেরকে শুরুতেই যে সেলের মধ্যে সেলটা সিলেকশন করে আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে। এবার আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা এক্সেলের মাধ্যমে যে কাজ করব আমাদের শুরুতেই সমান চিহ্ন দিতে হবে। তারপর আমরা এটাকে গুণ দিব, প্রাইস 4,000 ইন্টু দেবো আমরা 4,000 ইন্টু কোয়ান্টিটি 6টি, আমরা 6টা নিলাম, দেন এন্টার। ইয়ার্স, আমাদের কিন্তু 4,000 টাকা দামের 6টা প্রিন্টারের মূল্য আমাদেরকে টোটাল দেখিয়েছে এক্সেল শিট 24,000 টাকা। কারণ এক্সেলে কিন্তু এমন একটা সফটওয়্যার, এখানে যেতগুলা হিসাব থাকুক না কেন, আপনি যদি একটার সলিউশন বার করেন তাহলে সবগুলা আপনি সলিউশন হয়ে যাবে। তো আমাদেরকে সেলের মধ্যে মাউসের লেফট বাটন ধরে নিচের দিকে টানতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সবগুলা রেজাল্ট চলে আসবে। ভিউয়ার্স, আমাদের কিন্তু সবগুলা অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসছে। ভিউয়ার্স, আমাদের কিন্তু সম্পূর্ণটা রেজাল্ট চলে এসেছে। এক্সেল শিটের কিন্তু এটাই সুবিধা, আপনি যতগুলা অঙ্কই থাকুক না কেন, আপনি যদি একটা সলিউশন করতে পারেন তাহলে কিন্তু সবগুলা সলিউশন অটোমেটিক্যালি হয়ে যাবে। ভিউয়ার্স, এখন যদি আমরা চাই যতগুলা আমাদের আইটেমের মূল্য একত্র করতে চাই, মানে সবগুলাকে একত্র হিসাব করতে চাই, তাহলে আমাদের টোটাল মোট হিসাব ভালো, তাহলে আমাদেরকে সেলের মধ্যে যেতে হবে, তারপর আবারও সমান চিহ্ন দিতে হবে, দেন আমরা ট্র্যাক করব SUM। ভিউয়ার্স, আমাদের কিন্তু সাম ফাংশন চলে এসেছে। ভিউয়ার্স, সাম ফাংশনের কাজ হচ্ছে সবগুলাকে টোটালি মানে যোগ করা। এখন আমাদেরকে সবগুলাকে সিলেকশন করতে হবে, সিলেকশন করার পর আমরা এন্টারে ক্লিক করব, দেন আমাদের কিন্তু সবগুলার মূল্য কিন্তু একদম টোটালি চলে এসেছে। বাসন, এখন আমরা যদি চাই সেই দোকানে কিছু টাকা পেড করতে, ধরুন আমরা কিছু টাকা পেড করলাম, আমরা 3 লক্ষ টাকা পেড করলাম, দেন এন্টার দিলাম। তারপর এখন যদি আমরা দেখতে চাই বলে আমাদের টোটাল মোট টাকা পরিমাণ থেকে আমরা কত টাকা পেড করেছি, তারপর আমাদের কত টাকা মোট রয়ে গেল আমাদের বাকি, তখন আমাদেরকে আবার সমান চিহ্ন দিতে হবে, তারপর টোটাল টাকার মধ্যে ক্লিক করতে হবে, দেন আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস, দেন পেড, আমরা যত টাকা পেড করেছি সেই পেডও ক্লিক করতে হবে, দেন এন্টার দিতে হবে। বেশ, আমাদের কিন্তু হিসাবগুলো চলে আসছে, আমাদের 3,30,919 টাকা কিন্তু বাকি রয়ে গেছে। এইভাবেই আমরা এক্সেল শিটের মাধ্যমে গুণের কাজ করতে পারবো। জাস্ট আমরা যদি এখন চাই সবগুলোকে কেটে ফেলে আমরা যোগের কাজ করব, আমরা এখন যদি কেটে ফেলতে চাই সবগুলোকে সিলেকশন করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করতে হবে, দেন সবগুলো ডিলিট হয়ে গেল। ভিউয়ার্স, আমরা যদি এখন চাই সেটাকে বিয়োগ করতে, ধরুন 4,000 টাকা থেকে 6 টাকা বিয়োগ করতে, তাহলে আমাদেরকে সেলের মধ্যে যেতে হবে, দেন আমাদেরকে ইকুয়াল চিহ্ন দিতে হবে, দেন প্রাইস 4,000 টাকা সেটাতে ক্লিক করতে হবে, দেন মাইনাস, তারপর মাইনাস দিতে হবে, দেন 6 টাকা। ভিউয়ার্স, আমরা এন্টার দিলাম, আমাদের কিন্তু বিয়োগফলটা কিন্তু আমাদের শো করছে 3,994 টাকা। এখন আমরা যদি চাই সবগুলোর বিয়োগফল বার করতে, আমরা কিন্তু প্রত্যেকটার বিয়োগফল বার করা দরকার পড়বে না। আমরা যদি এই বিয়োগফলের মাধ্যমে ডাবল ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে কিন্তু সবগুলোর ফলাফল বেরিয়ে আসবে। ভিউয়ার্স, দেখেন আমরা ডাবল ক্লিক করলাম, আমাদের সবগুলোর ফলাফল কিন্তু চলে এসেছে। এখন আমরা যদি সবগুলাকে অ্যাভারেজ করে আমরা যোগ করতে চাই, তাহলে আমাদেরকে আবার টোটালে যাওয়ার পরে সমান চিহ্ন দেওয়ার পর আমাদেরকে ফাংশন সাম বার করতে হবে, SU, দেন সাম কিন্তু ফাংশন চলে এসেছে আমাদের, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আমাদেরকে সবগুলা সেলগুলোরে একত্রে সিলেকশন করতে হবে, দেন এন্টার। ঠিক আছে, আমাদের কিন্তু চলে আসে ফলাফল পর্যন্ত চলে আসে আমরা 58,772 টাকা। এবার কিন্তু আমরা সহজেই যে কোনো এক্সেলের মাধ্যমে যে কোনো বড় সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে করতে পারি। জাস্ট আমরা যদি এখন এটাকে ভাগ করে দেখতে চাই, তাহলে আমরা আবার এটাকে ডিলিট করে দিলাম,
দেন ধরুন আমরা ভাগ করব। জাস্ট আমরা যদি এখন সেটাকে ভাগ করতে চাই তাহলে আমাদেরকে আবারও সেলের মধ্যে সমান চিহ্ন দিতে হবে প্রথমে, তারপর 4000 টাকা, দেন আমাদের ভাগ চিহ্ন দিতে হবে, দেন ভাগ দিলাম, তারপর 6, দেন এন্টার দিলাম। আমাদের কিন্তু ভাগফলটা কিন্তু চলে এসেছে 666 টাকা। এরপর আমরা কিন্তু এখন যদি চাই সবগুলো ভাগফল বার হতে, তাহলে এই প্রথম ভাগফলের মাধ্যমে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো ভাগফল চলে এসেছে। দেন আমরা যদি সেই ভাগফলগুলোকে একত্রে মোট করতে চাই, তারপর টোটালে যেতে হবে, দেন আবারও সমান দিতে হবে, দেন আমাদেরকে সাম ফাংশনে যেতে হবে। এস ইউ দিবস আমরা কিন্তু এস ইউ লেখার সাথে সাথে কিন্তু আমাদের ফাংশনটা চলে আসে সাম ফাংশন। দেন ডাবল ক্লিক করার পর আমাদের সবগুলোকে একত্রে সিলেকশন করে ফেললাম, দেন এন্টার দিলাম, দেন আমাদের টোটাল কিন্তু বাইরে এসেছে।